নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ একটি ইউনিক নয়, তবে আমার চ্যানেলে প্রথমবারই আমি বানাচ্ছি, তো দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন পালং আর পনির দুটোই আছে, তার মানে আজ আমি অবশ্যই করে পালং পনির বানাচ্ছি। এর জন্য আমি প্রথমে পালং শাকটিকে ভালো করে কেটে নিয়ে কিছু দেখলাম ফাটা পাতা রয়েছে, সেই পাতাগুলিকে সরিয়ে আর অন্য কিছু শাক রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম, কেননা এতটা আমার প্রয়োজন নেই, খুব একটা বেশি পালংয়ের প্রয়োজন কিন্তু হয় না। তাই এবারে পালংগুলিকে ভালো করে কুচি করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবো আধ ঘন্টার জন্য, কেননা এর মধ্যে মাটি কাদা লেগে থাকতে পারে। আধ ঘন্টার মধ্যে সেগুলো নরম হয়ে বেরিয়ে যাবে, তারপরে তো দুবার ওয়াশ করবই। তবে আপনারা যদি চান এইভাবে নাও কেটে নিতে পারেন, গোটা গোটা পাতা দিলেও সেটা কিন্তু হতে পারে, কেননা শেষ মুহূর্তে তো পেস্টই করতে হবে। যাই হোক, ততক্ষণে পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পনির কাটা হয়ে গেছে, এবারে একটি প্লেটের মধ্যে তুলে সাইড করে রেখে দিলাম। চলুন একটি মশলা তৈরি করে নিন। লাগবে আদা, লঙ্কা আর ককুয়া রসুনগুলোর না মানে থাকতে থাকতে একটু গাছ হয়ে গেছে আর কি। তবে আমি পনিরের রেসিপি করব, কিন্তু একটা মুখে পুরবো না, সেটা তো হতেই পারে না, তাই একটা মুখেও পুড়ে নিলাম। এখানে কিন্তু পরে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে পালং শাকটিকে ব্লাঞ্চ করে নিচ্ছি। তবে এইভাবে ফোটানোর পরে কিন্তু বরফ গলা জলে দিতে পারলে খুব ভালো হয়, তাহলে রঙটার তেমন পরিবর্তন হয় না। তো পালং আমার ফুটে গেছে, তো এবারে আমি ঠান্ডা জলের মধ্যে এগুলোকে দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে মশলা কষাতে থাকবো। চলুন, নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে মনে হয় ভালো লাগে। তবে আপনারা যদি চান বাটারেও অবশ্যই করতে পারেন। কড়াই নিয়েছি, কিন্তু আমি পনিরগুলোকে ভাজতেই ভুলে গেছি, তাই একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপরে মশলা দেব। হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আপনারা যদি চান পনির না ভেজেও করতে পারেন, সেটাও কিন্তু চলবে। আমি সাধারণত পনিরের যে কোনো রেসিপিতে পনিরগুলোকে ভেজেই নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে ফ্রাইং প্যানটা সরিয়ে আবার যে কড়াইটির মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সেটিকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তারপরে ভালো করে এগুলোকে ভাজার পরে দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে। তারপরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তাতে দিয়ে দেব 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপরে পেঁয়াজগুলোকে ফ্রাই করতে হবে যতক্ষণ না মোটামুটি ভালো মতো ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে এখানে কিন্তু শুধু আমি পনির না, আপনারা বলতে পারেন আমি এটা পালং মটর পনির বানাচ্ছি, কেননা ভাবলাম ঘরের মধ্যে মটরশুঁটি পড়ে আছে তো দিয়েই দিই, সে কারণে দিয়ে দিলাম। আর এবারে একটি মশলা দিচ্ছি, ওই যে আগে বানিয়ে রেখেছিলাম আদা লঙ্কা রসুনের সেই মশলাটি এবারে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান অবশ্যই করতে পারেন। মশলাটি ভালো মতো কষে গেছে, এবারে টমেটো পেস্ট দিয়ে ভালো করে আরও 10 মিনিটের মতো কষে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। মশলাটি কষতে থাকুক, সেই দিকে আমি পালংটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পালং শাকের পিউরিটি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। কি সুন্দর রঙটা হয়েছে না? তবে একটু পরে কিন্তু রঙটা যতই হোক একটু কিন্তু চেঞ্জ হয়েই যায়। এবারে পালং শাকের বাটি ধোয়া জলটিও দিয়ে দিচ্ছি। কি সুন্দর না সবুজ রঙটা? আচ্ছা, যাই হোক, সব উপকরণকে ভালো করে মিলিয়ে আমি কুক করে নেব আরও 10 মিনিটের জন্য। দেখেছেন একটু রঙটা চেঞ্জ হয়েছে না? কিছু করার নেই, সবুজ রঙটা রাখতে পারিনি। আচ্ছা, যাই হোক,
তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। চলুন আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই। দেখেছেন কি সুন্দর লোভনীয় হয়েছে না? তাহলে দেরি না করে ঝটপট এরকম কিন্তু পালং মটর পনির বাড়িতে বানিয়ে নিতে পারেন। শীতের রাতে রুটির সাথে বা নানের সাথে জমে যাবে কিন্তু ডিনারে। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। তবে এখানে কিন্তু আপনারা অবশ্যই বাটারের ব্যবহার করবেন। আমি পরে সার্ভ করার সময় করেছিলাম, তো আপনারা কিন্তু আবার বাটারেও কিন্তু এটা রান্না হতে পারে, ঠিক আছে? সেটাও একদিন অবশ্যই দেখাবো। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আর দেরি না করে সুন্দর পালংয়ের সিজন থাকতে থাকতে তাড়াতাড়ি বাড়িতে বানিয়েও ফেলুন। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। রাত হয়েছিল, তাই সুদীপ্তকে আমি কিন্তু বেড়েও দিয়েছিলাম। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আরও একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।